সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াবেন না ট্রাম্প। ওমানে হামলার হুমকি, শর্ত পূরণ না হলে খুলবে না হরমুজ, বার্তা ইরানের। ঝাড়খণ্ডের ছাত্র বিক্ষোভে পিছু হটল সরকার। সত্যের বিজয় বলছে শিক্ষার্থীরা। সব দাবি পূরণে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ফের ভারত চীন সীমান্তে উত্তাপ। বেইজিং এর বিরুদ্ধে অরুণাচলে অনুপ্রবেশের অভিযোগ ভিত্তিহীন বলছে দিল্লি। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো। সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হতেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের নতুন মোড়। চুক্তির সময়সীমা না বাড়ানোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মধ্যস্থতাকারী দেশ ওমানেও হামলার হুমকি দিয়েছেন তিনি। এদিকে সমঝোতা ভেস্তে যাওয়ায় ওয়াশিংটনকে দুষছে তেহরান। হরমুজ নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংকট সমাধানে ফের অনিশ্চয়তা। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ দাবির পর ইরানের সাথে সমঝোতা স্মারকের মেয়াদ না বাড়ানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, সাদা পতাকা উড়িয়ে হার মানতে হবে তেহরানকে। মধ্যস্থতায় বাধা হয়ে দাঁড়ালে মিত্র রাষ্ট্র ওমানকেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার কড়া হুঁশিয়ারিও দেন তিনি। তবে মার্কিন আচরণকে চুক্তির গুরুতর লঙ্ঘন বলে দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে চুক্তির বিষয়টি এখন অর্থহীন এবং যে কোনো মার্কিন হামলা ঠেকাতে ইরানি বাহিনী পুরোপুরি প্রস্তুত। থ্যাংক ইউ স্টাফ। এমন পরিস্থিতিতে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে আলোচনায় বসার তাগিদ দিয়েছে জাতিসংঘ। এদিকে ইরানের স্পষ্ট বার্তা, সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালী। আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে সমঝোতা স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত প্রণালীটি খোলা হবে না। দুই পক্ষের এমন অনড় অবস্থানে নতুন করে বাড়ছে সংঘাতের শঙ্কা। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ ঘিরে সংকট দীর্ঘায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, আজ ও প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতেও। চৈতি রয়, নিউজ 24। ছাত্র বিক্ষোভের মুখে ঝাড়খণ্ডে টিডিপিএল এর সঙ্গে সম্পর্কিত পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম বাতিল করেছে রাজ্য সরকার। সোমবার এই সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এটিকে সত্য বিজয় বলছে আন্দোলনকারীরা। পাশাপাশি সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। টানা 24 দিনের আন্দোলনের পর অবশেষে প্রধান দাবি মানল ঝাড়খণ্ড সরকার। টিএসআর ডেটা প্রসেসিং প্রাইভেট লিমিটেড টিডিপিএল এর সঙ্গে সম্পর্কিত পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম বাতিলের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন টানা 16 দিন অনশনে থাকা আন্দোলনকর্মী দেবেন্দ্রনাথ মাহাথু। তবে সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এটি সত্যের বিজয়, তবে এখনো কিছু দাবি পূরণ হয়নি। মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। চাকরি প্রার্থী সহ বিক্ষোভকারীরা প্রায় 4 সপ্তাহ ধরে আন্দোলন করছিলেন। 1 সপ্তাহ আগে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লিতে শুরু হয় ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষার্থীদের বিক্ষোভ। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ঝাড়খণ্ডেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেরে গেল মাসে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসমাতুলি, নিউজ 24। গাড়োয়ালের ক্ষত শুকালেও কাটেনি ভারত চীন সীমান্তের অবিশ্বাস। অরুণাচল নিয়ে নতুন অভিযোগে আবারও সামনে এসেছে সেই পুরনো উত্তাপ। তাস্কিংয়ে চীনা পিএল এর উপস্থিতি ও ভারতীয় সেনাদের টহলে বাধার অভিযোগ তুলেছে পিপলস পার্টি অফ অরুণাচলের অনুসন্ধানী দল। স্থানীয়দের শিকার ও চরণভূমিতেও চীনা উপস্থিতির দাবি তাদের। এমন তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। তবে ভারতীয় সেনাবাহিনীর দাবি, চীনা অনুপ্রবেশ কিংবা ভারতীয় ভূখণ্ড হারানোর খবর ভিত্তিহীন। সীমান্তের সব পোস্টেই দিল্লির নিয়ন্ত্রণে। তবুও কাটছে না অস্বস্তি। প্রায় ৩,৫০০ কিলোমিটার সীমান্তের বড় অংশ এখনো অমীমাংসিত। ভারত ও চীনের মধ্যকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কোথায় তা নিয়েও দিল্লি বেইজিং এর অবস্থান এক নয়।
ফলে দিল্লিতে ব্রিক্স সম্মেলনের আগে সীমান্তের নতুন এই বিতর্ক কূটনৈতিক চাপ বাড়াতে পারে। যদিও ভারত বলছে শান্তি ও স্থিতিশীলতার সম্পর্ক স্বাভাবিক রাখার পূর্ব শর্ত, আর চীনের দাবি সীমান্ত পরিস্থিতি সার্বিকভাবে স্থিতিশীল, অর্থাৎ সম্পর্কের বরফ গললেও আস্থার দূরত্ব এখনো পুরোপুরি ঘোচেনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরান যুদ্ধে চরম মূল্য দিতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিনীদের কাছে তরতর করে কমছে জনপ্রিয়তা। রয়টার্সের সবশেষ জরিপ অনুযায়ী মাত্র 33% নেমে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জনপ্রিয়তা, যা এ যাবৎকালে সর্বনিম্ন। 64% মার্কিনী ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। এর প্রভাব নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে পড়তে পারে এমন শঙ্কা বিশ্লেষকদের। ইরান যুদ্ধের মাসুল পোহাতে হচ্ছে সাধারণ মার্কিনীদের। তরতর করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, এতে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মনে। এদিকে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারও মন্দা বলছেন অর্থনীতিবিদরা। খুচরা খাতেও আমরা দুর্বলতা লক্ষ্য করছি। পাশাপাশি পুরো পরিষেবা খাত জুড়ে আগের তুলনায় কর্মসংস্থান সৃষ্টির গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে ট্রাম্পের উপর আস্থা হারাচ্ছেন মার্কিনীরা, যার প্রভাব সরাসরি পড়েছে মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তায়। সবশেষ রয়টার্সের জরিপ অনুযায়ী 33% মার্কিন নাগরিক ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্ট। বিপরীতে 64% তার কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়েছেন, যা বর্তমান মেয়াদে নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে। জরিপে অংশ নিয়েছেন 1166 জন নাগরিক। জরিপের ফল বলছে ট্রাম্পের জনপ্রিয়তা ধস নামার পেছনে অন্যতম বড় কারণ হয়ে উঠেছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ। অধিকাংশ মার্কিন নাগরিক মনে করেন এই সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। জরিপে অংশ নিয়ে 80% মানুষ বলছেন ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘ সময় ধরে চলতে পারে, আর মাত্র 16% মনে করেন কয়েক সপ্তাহের মধ্যে সংঘাত শেষ হয়ে যেতে পারে। নির্বাচনের প্রচারণায় ট্রাম্প মূল্যস্ফীতির লাগাম টানার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণেও ব্যর্থ হয়েছেন, এমনটাই মত বিশ্লেষকদের, যার প্রভাব পড়তে পারে নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে, যেখানে রিপাবলিকানদের কংগ্রেস নিয়ন্ত্রণেরও বড় পরীক্ষা হয়ে উঠতে পারে, এমনটাও শঙ্কা অনেকের। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের সঙ্গে থাকায় ধন্যবাদ।